রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে সবাই উলঙ্গ, আমি নবী মুহাম্মদ আমি সহ কোন নবীকেও আল্লাহ কাপড় দেবেন না। মায়ের পেট থেকে নবীরা যখন আসছিল তখন কি কাপড় পরে আসছিল নাকি? কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আমি শুরুটাই করেছি যা, আবার সে নতুন করে তা করব। তবে রাসূলুল্লাহ বলছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আল্লাহ কাপড় পরাবেন, আল্লাহ কাপড় দেবেন। ইব্রাহিমও কাপড়বিহীন থাকবে, আল্লাহ কাপড় দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য যা করেছে, সুবহানাল্লাহ, পৃথিবীতে এমন ইতিহাস খুব একটা তৈরি হয়নি। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ইব্রাহিমের এত প্রশংসা করেছে, সুবহানাল্লাহ। ইব্রাহিমের মতো এত প্রশংসা কোন নবীকে আল্লাহ করে নাই। কোরআনে সবচেয়ে বেশি প্রশংসিত নবীর নাম ইব্রাহিম, আর সবচেয়ে আলোচিত নবীর নাম মুসা। মুসা আলাইহিস সালামের নাম এসেছে বেশি, আলোচনা আসছে সবচেয়ে বেশি, কিন্তু প্রশংসা এসেছে কার সবচেয়ে বেশি? ইব্রাহিমের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, আছে না? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান তোমাদের জাতি পিতা ইব্রাহিম। তাহলে আমরা কার সন্তান? এটা গর্বিত হওয়ার ব্যাপার যে আমাদের বাবা ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উনিও কার সন্তান? ইব্রাহিমের সন্তান, ইসমাইলের বংশধর তিনি। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদের আগে ইব্রাহিমকে কাপড় পরাবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি বিশ্ব মানবতার জন্য আপনাকে নেতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীর লিডার। এটা আরেক ভিন্ন জিনিস। সব দিকে মিলে উনি নাম্বার 1, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এখানে শ্রেষ্ঠত্ব, এটাকে বলা হয় ফজিলাতে জুজি, আংশিক ফজিলত। ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় পরিধান করবেন, এরপরে যত জান্নাতি মানুষ আছে আল্লাহ পর্যায়ক্রমে সবাইকে কাপড় পরাবেন। সুবহানাল্লাহ, সবাইকে কাপড় পরাবেন। সুতরাং আজকের এই কাপড় যেন আল্লাহ আমাদের থেকে ছিনিয়ে না নেন। এখন প্রশ্ন হবে, যে সময়টুকু আপনি কাপড়বিহীন থাকবেন ওই সময়টুকু কি লজ্জা লাগবে না? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে প্রিয় রাসূল, নারী পুরুষ সবাই ল্যাংটা উঠবে, উলঙ্গ উঠবে, কাপড়বিহীন, তারা একে আরেকজনের দিকে তাকাবে। মানে মা আয়েশা ভাবছেন কি লজ্জার অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা আল-আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা, তুমি কি বলছো? তাকাবে। কবর থেকে ওঠার পরে ভয়াবহ অবস্থা এতটাই হবে যে ওই দিনের পরিস্থিতি এতটাই মারাত্মক হবে, কোন মানুষ একজন আরেকজনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ পাবে না, ফুরসত পাবে না। আরে নিজের গায়ে কাপড় যে নাই এই বোধটাই থাকবে না, এই অনুভূতিটাই থাকবে না। নিজের যে কাপড় নাই আর অন্যর দিকে তাকানো, সেটা তো আর বহুর পরের কথা। কিন্তু যখন মানুষ একটা পর্যায়ে তাদের সম্বিত ফিরে পাবে, তাদের এই যে একটা দুর্দশাগ্রস্ত অবস্থা এটা কেটে যাবে, সে অবস্থাটা হবে ডান হাতে আমলনামা পাওয়ার পরে। এর আগ পর্যন্ত কারোই হুঁশ থাকবে না, আল্লাহর নবীদের পর্যন্ত না। অবস্থা সেদিন এতটা ভয়াবহ হবে যে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সেদিন কথা বলবে না। অবস্থার ভয়াবহতা দেখে কোন মানুষ উপরের দিকে আল্লাহর দিকে চেহারার দিকে তাকাবেন, আল্লাহ প্রকাশিত হবেন হাশরের ময়দানে। ইয়াকশিফু রাব্বুনা সাকি, সহিহ বুখারীতে এসেছে আল্লাহ নিজের সাক প্রকাশ করবেন, মানে আল্লাহ প্রকাশিত হবেন। কিন্তু কোন নবী পর্যন্ত আল্লাহ চেহারার দিকে তাকাতে সাহস করবে না। সেদিন আল্লাহ তাআলা প্রকাশিত হবেন যে সূরত ধারণ করে, ওই সূরতের নাম হবে কাহ্হার। আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম, তার মাঝে একটা নাম কি? আল কাহ্হার।
কাহার শব্দের অর্থ হলো অত্যন্ত প্রভাবশালী, রুক্ষ মেজাজি, খুব জবরদস্ত, দয়াবিহীন, নির্দয় যেটাকে বলা হয়। যার অন্তরে সামান্য দয়া মায়া নাই তাকে কাহার বলে। আল্লাহ তাআলা যতগুলো নাম আছে প্রত্যেকটা নামে তিনি পরিপূর্ণ। যখন তিনি রহমান হন তখন তার রহমতের আর কোনো শেষ নাই। যখন তিনি জব্বার হন তার ক্ষমতার প্রভাব বলয়ের শেষ নাই। যখন কাহার হবেন তখন তার অন্তরে সামান্য মায়া দয়া নাই। দয়াহীন, মায়াহীন, নির্দয়, বড় কঠোর। আল্লাহ তাআলা নিজেই সে পরিস্থিতি বর্ণনা করছেন। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। সেদিন আল্লাহর ফেরেশতারা জিবরিল আমিন সহ সবাই লাইন ধরে দাঁড়ায় থাকবে। ওয়ালা ইয়াতাকাল্লামুন, ফেরেশতারা পর্যন্ত কথা বলবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه كل امرئ منهم يومئذ شأن يغنيه। অন্যত আল্লাহ বলেন, পরিস্থিতির ভয়াবহতার কারণে ছেলে দেখলে বাবা পালিয়ে যাবে, মা দেখলে সন্তান পালিয়ে যাবে, ভাই থেকে বোন পালিয়ে যাবে, স্বামী দেখলে স্ত্রী পালিয়ে যাবে। কেউ কারো সাথে পরিচয়টা দেবে না, কেউ কারো পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কারণ আল্লাহ বর্ণনা করছেন, কারণ হলো সেদিন প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। একটা শব্দ মানুষের মুখ থেকে শুধু আসবে, সেটা হলো ইয়া নাফসি নাফসি নাফসি, আমার কি উপায়, আমার কি উপায়। পরিস্থিতির ভয়াবহতা এতটাই জঘন্য হবে যে মানুষ কেউ কারো খবর নেবে না, মানুষ কেউ খবর নেবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষগুলোকে উপস্থিত করবেন। মানুষ 3 ভাগে ভাগ হয়ে যাবে। তার মাঝে 1 ভাগ হাসরের ময়দানে ঢুকবে, আরেক ভাগ হাসরের ময়দানে ঢুকতে পারবে না, এর আগে জাহান্নামে চলে যাবে। আল্লাহ ওদের জন্য কোনো হিসাবের ব্যবস্থা রাখবেনই না। আরেক ভাগ মানুষ, তারা বড় সৌভাগ্যবান, তারা আরশে আজিমের নিচে বসবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة 3 أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। প্রিয় নবীজি বলছেন যে মানুষকে 3 ভাগে ভাগ করা হবে। কবর থেকে উঠে মানুষ 3 দলে বিভক্ত হয়ে যাবে। সিনফান মুশাতান, একদল পদাতিক, কবর থেকে ওঠার সাথে সাথেই অদৃশ্য একটি শক্তি তাদেরকে ধাক্কা মারবে। গো হেড, সামনে বাড়ো, দাঁড়িয়ে থেকো না। পিছন থেকে ধাক্কাইতে থাকবে। ফাতাতুনা ফুয়াজা, কোরআন মাজিদে আল্লাহ বলে তোমরা দলে দলে তখন সবাই হাঁটতে শুরু করবে, আসতে শুরু করবে। তোমরা যাবে, পিছন থেকে ধাক্কাবে অদৃশ্য শক্তি, যাও সামনে যাও। তারা হেঁটে হেঁটে সবাই হাসরের ময়দানে যেতে থাকবে এবং তারা হেঁটে হেঁটেই হাসরের ময়দানে গিয়ে পৌঁছবে। তো সেখানে গিয়ে তারা দেখবে হাসরের মাঠ প্রস্তুত। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء عفراء كقرصة النقي ليس فيها علم لشيء علم لأحد। সহিহ মুসলিমের riwayat, প্রিয় নবীজি বলছেন তারা সেখানে পৌঁছে দেখবে আল্লাহ তাআলা একটি সমতল ভূমি তৈরি করে রেখেছেন। সেটার কালার হবে অনেকটা তামার মতো। বাইদা মানে সাদা, আফরা মানে লাল। তো লাল রং এবং সাদা রং একসাথে করলে লালও থাকবে না, সাদাও থাকবে না। মিক্স হওয়ার কারণে এর মাঝে একটা তামার কালার তৈরি হবে। তামাটে বর্ণ, তামার জমিন। এই তামার জমিন হওয়ার পিছনেও লজিক আছে। আজকের এই দিনে আমরা দেখি যে বিদ্যুতের তারের ভিতরে, প্লাস্টিকের ভিতরে যে বিদ্যুতের তার ব্যবহার করা হয়, সেটা কি হয়? লোহা দস্তা হয় না, কিন্তু তামাই ব্যবহার করে। যে বিজ্ঞানও দেখেছে যে বিদ্যুৎ পরিবহনের জন্য সবচেয়ে বেশি গতিসম্পন্ন পদার্থ হলো তামা। হ্যাঁ, লোহা দিয়েও বিদ্যুৎ পরিবহন হয়,
এই জন্য দেখবেন আপনি লোহার শক দিলে কিন্তু শক করবে আপনাকে, বিদ্যুতে লাগাইলে আপনি মরে যাবেন। লোহার মাঝে বিদ্যুৎ পরিবহন হয়, প্লাস্টিকে হয় না, দস্তাতে হয়, টিনে হয়, লোহাতে হয়। তো তামা ব্যবহার কেন করে? লোহা দিয়ে কেন তার বানায় না? বিদ্যুতের তার তামা দিয়ে বানায়, কারণ বিদ্যুৎ পরিবহনের জন্য যে গতিটা দরকার এটা সবচেয়ে বেশি হলো তামার ভিতরে। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এই যে 2.5 লাখ কিলোমিটারের বেশি। এই গতিতে বিদ্যুতের পরিবহনের জন্য তামা হলো সবচেয়ে উপযোগী। এই জন্য আজকের বিজ্ঞান তামা ব্যবহার করছে। আর আল্লাহ হাসরের মাঠ তামা দিয়ে বানাবে। কারণ কি? অন্য হাদিসে পাওয়া যায় তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, মানুষের মাথার উপরে কামিকদার মিলিন, হাসরের ময়দানে তারা যাবে তো গিয়ে দেখবে তামা দিয়ে জমিন বানানো আছে। কাকর সাথে নাকি, যখন মহিলারা রুটি বানানোর জন্য আটার খামির বানায়, পানি মিক্স করে এটা মোলে টোলে, তারপরে এটাকে যখন গোল বানায় তখন তা যেমন মসৃণ থাকে, হাসরের ময়দানটা এরকম মসৃণ থাকবে। এর মাঝে পাহাড় পর্বত নদী নালা গাছপালা কিচ্ছু নাই, লাইসা ফিহা আলামুন লিশাইইন, কোনো কিছুর কোনো চিহ্ন নাই, একবারে মসৃণ নতুন একটা জায়গা। কোরআন আল্লাহ তাআলা বলছেন, আমি সেদিন এই আজকের যে জমিন, এই জমিন থাকবে না, আমি নতুন করে বদল করব, নতুন জমিন দেব। আমাদের দেশে কেউ কেউ বলে থাকেন যে হাসরের মাঠ কোথায় হবে? কয় হাসরের মাঠ হবে কারবালার ময়দান। আবার কেউ বলে হাসরের মাঠ হবে আরাফার মাঠ। এরকম কথা কিন্তু আমাদের দেশে কেউ কেউ বলে থাকেন যে হাসরের মাঠ এরকম জায়গাগুলো হবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে না, আমি এই মাঠটাকে চেঞ্জ করে ফেলবো। যদি আকাশ এবং জমিনই না থাকে তাহলে হাসরের মাঠ আবার কারবালার ময়দানটা হবে কিভাবে? জমিনই থাকবে না তো কারবালা করতে আসবে। আল্লাহর বক্তব্য, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ, সেদিন জমিন আজকে যেটা আছে এটা থাকবে না, আমি বদল করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা तमाम দুনিয়াকে ইয়াকবিদুল্লাহুল আরদা বিয়ামিনি, পুরা আরদ, বিশ্ব মহাবিশ্ব সবটা। আর বলতে জমিনের তলদেশে বোঝায়, উপরটাও বোঝায়, বিশ্বকে বলে আর। আমি বিশ্বটাকে, রাসূল বলেন, আল্লাহ ডান হাতের মুঠার মাঝে নিয়ে নেবেন। ওয়াদাত বিসসামা ওয়াজাত বিসসামা বিয়াদি বিশিমালি, আরেক হাতের মাঝে পুরো আসমানটাকে ভাঁজ করে নেবেন। অন্য হাদিসে পাওয়া যায় আঙ্গুলের মাথার মাঝে নেবেন। পুরো আসমান জমিনকে আঙ্গুলের মাথার উপরে নিয়ে নাড়াবেন এভাবে। তো জমিন থাকবে না এটা। তবে হ্যাঁ, দুই একটি হাদিসে পাওয়া যায় আপনার আল মুকাদ্দাসা, সিরিয়া, এরপরে ওই সমস্ত জমিনকে মাহশার বলা হয়েছে। দুই একটি হাদিসে এমন পাওয়া যায় যে ওই জমিনকে মাহশার বলা হয়েছে। মাহশার, মাহশার মানে হাসরের মাঠ। তাহলে ওই হাদিসের ব্যাখ্যা কি হবে? এই জমিনটাই থাকবে না, নতুন জমিন হবে, কোনো কিছুর চিহ্ন নাই, নতুন করে তামা দিয়ে বানাবে। তাহলে বোঝা গেল এই জমিনটা সে জমিন নয়, এটা ভিন্ন একটা জমিন, তামার জমিন। তাহলে এখন এই যে সিরিয়া ফিলিস্তিন ওই সমস্ত এলাকাকে হাসরের মাঠ বলা হলো হাদিসে, তার অর্থ হলো কিয়ামতের পূর্বে আমি আলামাতুস সাআতে বলেছি যে আগুন বের হবে। ওই আগুন বের হয়ে মানুষকে ওই আল মুকাদ্দাসাতে নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে আউয়ালুল হাসর, এটা প্রথম হাসর। তৎকালীন দুনিয়ায় যে মানুষগুলো থাকবে তাদেরকে ওই আগুন ধাক্কাইয়া ওই জায়গায় নিয়ে যাবে। তারা বাঁচার জন্য সবাই দৌড়াতে থাকবে, আগুন চারিদিক থেকে এভাবে আসবে আর তারা দৌড়াইয়া সেখানে যাবে। এই জন্য এটাকে আউয়ালুল হাসর বলা হয়েছে। আর আউয়ালুল হাসর বলতে দুনিয়ার একটি একত্রিত হওয়ার জায়গা, সেটা হচ্ছে আল আরদ আল মুকাদ্দাসা। কিন্তু মূল হাসরের ময়দানটা তামার তৈরি হবে। তো মানুষ যখন যাবে গিয়ে দেখতে পাবে ওই দল যারা হেঁটে গেল তাদের মাথার একবারেই সামান্য দূরত্বে সূর্যকে হাজির করে রাখা হয়েছে। তো সূর্য মাথার উপরে থাকবে, কতটুকু উপরে? কামিকদারে মিল। প্রিয় নবীজি বলছেন যে মিল পরিমাণ। মিল শব্দটা আরবিতে, বাংলা বলে মাইল, আরবিতে বলে মিল। তো মাইল মানে 1 মাইল,
আবার আরবিতে মিল শব্দের আরেকটা অর্থ হলো সুরমা দানির শলাকা। চোখে সুরমা দেওয়ার জন্য ছোট ছোট সুরমা দানি আছে, নিশ্চয় আপনারা চিনে থাকবেন, ব্যবহার না করলেও, আর যারা করেন তারা তো আরো বেশি চিনবেন। ওটার ভিতরে একটা শলাকা থাকে, সেটা 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হতে পারে, কম বেশি। ওটাকেও বলা হয় মিল। তাহলে এটার অর্থ হবে সূর্য আপনার মাথার উপরে সুরমা দানির শলাকার দূরত্বে থাকবে, অথবা সূর্য আপনার মাথার উপরে 1 মাইল দূরত্বে থাকবে। তো আল্লাহ তাআলা এক পর্যায়ে মানুষকে হাসরের মাঠে জড়ো করার পরে সূর্যের আলো জ্বালিয়ে দেবেন। আমরা যেমন লাইটে সুইচে টিপ দিলে লাইট জ্বলে, আল্লাহ সূর্যকে বলবেন জ্বলে ওঠো, আলো বিকিরণ করো। সূর্য তার আলোটা ছেড়ে দেবে, আর সূর্য যখন আলো ছেড়ে দেবে, আলোটা তাপ ছেড়ে দেবে, তাপটা হাসরের পিঠে পড়বে। আর যেহেতু এটা তামা, পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি, তার তলায় যেতে 1 সেকেন্ডও লাগবে না। এর মানে সূর্যের তাপ যেন পুরা মাঠটাকে আগুনের মতো গরম করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠ মাটি দিয়ে বানাবেন না, তামা দিয়ে বানাবেন। আর যারা সেখানে দাঁড়ায় আছে, পায়ের তলায় জুতা আছে? জুতা নাই, খালি পায়ে দাঁড়ায় থাকতে। মাথার উপরে ছাতা নাই, টুপি নাই, একটু যে হালকা ছায়া নেবেন সুযোগ নাই, গায়ে কোনো জামা কাপড় নাই। পরিস্থিতি বড় ভয়াবহ। বাকিটা আমরা পরে বলবো। এই হলো একদল লোক, তার হাসরের ময়দানে গেল। ওয়াসিনফান রুকবানান, আরেক দল মানুষ, বড় সৌভাগ্যবান মানুষ, তারা কবর থেকে উঠেই দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতা পাঠায়া ওদেরকে রিসিভ করার জন্য জান্নাতের বাহন পাঠিয়ে দেবেন, গাড়ি পাঠিয়ে দেবেন। আল্লাহ যেমন মহান, তার মেহমানদারিও হবে তেমন মহান। এই মানুষগুলো দুনিয়াতে যারা আল্লাহর কথা মাথায় রেখে জীবন যাপন করেছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা নিজ তত্ত্বাবধানে রাখবেন সেদিন। সেদিন না, বলা চলে মৃত্যু থেকেই। যারা আমাদের নিয়মিত মুসল্লি, তারা মৃত্যুর আলোচনা শুনেছেন যে ওদেরকে জান কবজ করার আগে জান্নাত দেখানো হবে। আমরা বলেছি ওদের নাকের মাঝে আতর ছিটিয়ে দেওয়া হবে, ফেরেশতারা ইস্তেকবাল দেওয়ার জন্য সালাম দেবেন লাইনে দাঁড়াইয়া। তাদেরকে মৃত্যু দেবেন আল্লাহ অত্যন্ত আসানির সাথে। জান্নাতি রেশমি কাপড়ের রুহটা ভরে এলিনে নিয়ে যাবে। তাহলে তাদেরকে কবরের মাঝে জান্নাতের বিছানা বিছায়া ঘুম পাড়িয়ে দেওয়া হবে। তাহলে যারা হাসরের ময়দানে আল্লাহর জান্নাতি গাড়িতে উঠে আরশে আজিমের নিচে যাবে, এই মানুষগুলো আল্লাহর তত্ত্বাবধানে কি কবর থেকে উঠার পরে না মরার আগে শুরু? মরার আগ থেকে সালাম পাওয়া শুরু। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ কামা তাদিনু তুদান। আরবি প্রবাদ, যেমন কর্ম তেমন ফল। তা আপনারা, আমরা যারা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কথা মাথায় রেখে কাজ করি, আল্লাহর কথা স্মরণে রেখে আমরা কথা বলি, এমন কথা বলবো না যে কথা বললে আল্লাহ নারাজ হয়। আপনার মুখ থেকে উৎকট দুর্গন্ধ যেন বের না হয়। সারাক্ষণ মিথ্যা কথা বলে, সারাক্ষণ মিথ্যা কথা বলে, জাতির সামনে মিথ্যা কথা বলে, পুরা জাতিকে ব্যাকল মনে করে, নিজে বড় বুদ্ধিমান, মুখে যা আছে তাই বলে, পরিবারের সামনে মিথ্যা কথা বলে, মুখ থেকে শুধু ডাস্টবিনের দুর্গন্ধ বের হয়। আপনার কথা শুনে আল্লাহ মুখ ফিরিয়ে নেয়। আপনার চরিত্র দেখলে, আপনার কর্ম দেখলে ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয়। আপনি আল্লাহর উপরে এত, মানে আল্লাহর বিধানের উপরে এত জুলুম করছেন, আল্লাহ তাআলা আপনাকে কিছুদিন সময় দেয়। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তারা ষড়যন্ত্র করে আর আমি কৌশল অবলম্বন করি। আপনি ভাববেন না যে আপনি আল্লাহ ধরা থেকে বেঁচে গেছেন, ভাববেন না এটা। ফেরাউনের রাজত্ব ছিল 400 বছর। নবী মূসার সাথে কি আচরণটা করেছে, বনি ইসরাইলের সাথে কি আচরণ করেছে। তাদের ছোট ছোট বাচ্চারা জন্মের পর থেকে মায়ের সামনে জবে করে দিত। ভাবছে কি আসে যায়, অসুবিধা কি, করছি তো।
কিন্তু সর্বশেষ কি হলো? আল্লাহ বলে আমি পানির মাঝে ডুবে শেষ করে দিয়েছি। আল্লাহ ধৈর্যশীল। মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি মানুষকে 30 বছর ব্যবসা করছেন, 30 বছরে ঠকাইছেন, মালে ভেজাল না দিয়া মাল বেচে না, মনে মনে ভাবছে ব্যবসা তো উন্নতি হচ্ছে। আপনি আদালতে অ্যাডভোকেসি করছেন, আপনি মিথ্যা মামলাওয়ালার পক্ষে লড়তেছেন, আপনি জানেন আপনার ক্লায়েন্ট মিথ্যাবাদী, সে আপনার কাছে সব বলেছে। ডাক্তারের কাছে রোগী যেমন সব বলে দেয়, ক্লায়েন্টও কিন্তু উকিলের কাছে সব বলে, আর উকিল বলে যা আছে পেটের কথা সব কইয়ালাম, মামলা কেমনে সাজান লাগবে সেটা আমি বুঝি, কিন্তু কোনো কথা গোপন রাখবেন না, না হয় কিন্তু পরে ফেস লাগবে। এই জন্য আমারও সব কইয়া দেন, পরেরটা আমি দেখি। তো ক্লায়েন্ট পেটের কথা সব কইছে, আসলে ক্লায়েন্টে জানেন সে মৃত্যু, কিন্তু আপনি বলেন হ্যাঁ আমি যেমনি শিখাই দেয় এমনি চলবে। ঠিক মামলা রায়ের দিন পর্যন্ত আপনি শুধু মিথ্যার উপরে মামলা চালাইছেন। কি ভাবছেন আল্লাহকে পার পেয়ে গেছেন, সরে গেছেন আল্লাহ থেকে? জুলুম করছেন, মানুষের জায়গা জমি দখল করছেন, কে কি করছেন আল্লাহ ভালো জানেন। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। এই যদি আপনার আচরণ হয় আপনি কপাল পড়া। আর যারা বলবেন যে না না দুনিয়া আজ আছে কাল নাই, 2 দিনের দুনিয়া, আরে কত মানুষ প্রতিদিন মরতেছে, কোনদিন আমিও মরে যাই, কোয়া যায় না, না না আমি এসব কাজে নাই, আপনি ভালো। তাহলে আল্লাহ আপনাকে মরার সময় আল্লাহ তত্ত্বাবধানে নেবে, নিজ দায়িত্বে জান্নাতে আল্লাহ পৌঁছে দেবে। এর মাঝখানে আপনার কোনো বিপদই হবে না, কিচ্ছু আর হবে না। কিসের হাসর, কিসের কিয়ামত, আপনার কুছ পরোয়া নেই, মানে আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যাই নেই। ওই যে আপনাকে ঘুম পাড়াইয়া দেবে কবরে, আপনি তো ভালো মানুষ, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। কান সুখের জন্য ওয়াজ না, কান সুখের জন্য না, চোখ বন্ধ হয়ে যাবে, সব শেষ। এই জন্য নিজেরা ভালো হয়ে যান, সুদ খাবেন না, গোশ খাবেন না, অন্যায় করবেন না, মানুষ ঠকাবেন না, বরং আল্লাহকে বলেন আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। রাসূলের শিখানো দোয়া, আল্লাহ দুনিয়ায় যেন আমি কারো কাছে মাথা নত করা না লাগে, কারো কাছে হাত পাতা না লাগে, আমার হালাল জীবিকা দিয়া তুমি আমাকে ইক্তেফা করো, যথেষ্ট করে দাও। আল্লাহ হারাম থেকে তুমি বাঁচাইয়া দাও, আমি তোমার আনুগত্য করতে করতে মরতে চাই, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আল্লাহ আপনাকে নিজ দায়িত্বে নেবেন, আপনাকে কবরে ঘুম পাড়াইয়া দেবে, মেসাকাজ সব হবে, আপনি টেরও পাবেন না। আপনি কবর থেকে উঠবেন, কবর থেকে উঠবেন, উঠে আপনি কি বলবেন? মান বা'সানা মিন মারকাদিনা, কে আমাকে আমার ঘুম থেকে ডাকলা? ইসরাফিলের সিংহার 3য় ফুৎকারে আপনি জাগবেন, এর আগে আপনি ঘুমেই থাকবেন। কখন আসমান ভেঙে গেল, জমিন ভেঙে গেল, কিছু আপনি টেরই পাবেন না, বরং আপনার ঘুম শেষই হবে না। 3য় ফুৎকারে আপনি জেগে উঠে বলবেন মান বা'সানা মিন মারকাদিনা, কে আমার ঘুম থেকে আমাকে ডাকলো? কি দারুণ ঘুম দিয়েছিলাম। ফেরেশতারা এসে বলবে হাদা মা ওয়াদার রহমান, এই আল্লাহর বান্দা কবরে ঘুমাবে কেন, জান্নাতে যাইবে না? রহমান তো তোমার সাথে ওয়াদা দিয়েছিল, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, আমি আমার মুত্তাকি ফরেজগার ভালো বান্দার জন্য আমি জান্নাত বানাইছি। ওই ওয়াদার আজকে পূর্ণতা আল্লাহ দিতে চান, তাই তোমাকে তিনি ডেকে তুলেছেন। সুবহানাল্লাহ। ওঠো তুমি ঘুম থেকে, ওঠো তুমি, এক ঘুমে আপনি কিয়ামত পেয়ে যাবেন। আর কিয়ামত থেকে উঠবেন, হাসরের ময়দানে যাবেন, দরকার নেই হাসরের ময়দান টয়দান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যাও আমার বান্দার কবরের পাশে গিয়ে আগে দাঁড়াই থাকো, আমার বান্দা কবর থেকে উঠার সাথে সাথেই যেন তোমাদেরকে দেখে আনন্দে তার মন ভরে যায়, ওই ভয়াবহ বিহবল অবস্থা তার যেন তৈরি না। হ্যাঁ, এরপরেও আল্লাহ তাআলাকে মানুষ দেখে ভয় পাবে, সে হাদিসও আছে, একটু ভিন্নতা আছে, সেটা হয়তো খানিকের জন্য হবে, কারণ অন্য হাদিসগুলো তাই বলে, ক্ষণিক সময়ের জন্য তাদেরকে হয়তো ভীতিবহল দেখানো হবে। এই জন্য আল্লাহ দেখাবেন, নবীরা ইয়া নাফসি বলবে, যেটা কিছুক্ষণ আগে বলেছি। এর কারণ হলো আল্লাহ ওদেরকে বুঝাবেন, আমি যদি রহমত দিয়ে ডেকে না রাখতাম তোমার অবস্থাও তাদের মতোই হতো। তারপরে আপনাকে জান্নাতের গাড়িতে তোলা হবে। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ধরনের মানুষ, 7 চরিত্রের মানুষ
7 গ্রুপ লোক, তাদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বসাবেন। এই গাড়িতে করে গাড়ির ড্রাইভার ফেরেশতাকে বলবেন যে তাকে গাড়িতে তোলো। ফেরেশতারা আপনাকে বাহবা জানাই, আহলান সাহলান মারহাবা মারহাবা, ফুলের শুভেচ্ছা জানিয়ে পাপড়ি ছিটায়া গলার মাঝে ফুলের মালা দিয়া যেভাবে রিসিভ করা দরকার ঠিক সেভাবে করবেন। ভিভিআইপি গেস্ট যখন আসে তখন রাষ্ট্রীয় নেতারা যেমন আসে বরণ করে, আল্লাহ তাআলার কাছে আপনি ভিভিআইপির মর্যাদা অভিষিক্ত, যেভাবে মহান রবের শানে মানা সেভাবে আপনাকে রিসিভ করবে। তারপরে গাড়িটা ডাইরেক্ট আরশে আজিমের নিচে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেখানে যারা বসবে তাদের কাছে হাসরের ময়দানের কোনো ভয়াবহতা থাকবে না। এগুলো এক গ্রুপ, ওদের ব্যাপারে আমরা পরে বলবো আবার। তাহলে রইল আরেকটা গ্রুপ, 3 নাম্বার গ্রুপ বড় হতভাগ্য। ওয়াসিফান আলা উজুহিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবর থেকে ওঠার সাথে সাথে তাদেরকে আল্লাহ তাআলা উল্টায় ফেলবেন। পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, কিন্তু তারা মাথার উপরে হাঁটবে না। আলা উজুহিহিম ওয়াজহুন, এক বছর বহু বছর উজুহ, ওয়াজহুন মানে চেহারা, তাদের চেহারাটা বাঁকা করে দেওয়া হবে। তখন তাদের মুখের উপরে তাদেরকে বলবে মুখের উপর হাঁটতে থাকো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মুখের উপরে হাঁটবে এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, তোমাদেরকে পায়ের উপরে হাঁটার ক্ষমতা কে দিয়েছে? তুমি যে পায়ের উপরে হাঁটো, হাঁটাচ্ছে কে? কে হাঁটাচ্ছে তোমাকে? নিশ্চয়ই আল্লাহ। এই জন্য দেখবেন আপনার পায়ের তালু আপনি যে হাঁটেন এখানে ব্যালেন্স করা আছে, গোস্ত কিন্তু এক সাইডে নাই, আরেক সাইডে আছে। পা যদি সবটা সমান গোস্ত দিয়ে পুড়াইয়া দিত তাহলে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারতেন না। সাইকেলের চাকা কয়টা আছে? কথা বলেন না ভাইরা? ছেড়ে দেন, দাঁড়িয়ে থাকতে পারবে? পা থাকলে দাঁড়াতে পারবেন না। সাইকেলের 2 চাকা আছে, ছেড়ে দেন পড়ে যাবে। পা আপনারও 2টা আছে, আপনি পড়ে যান না কেন? কারণ আপনার পাটাকে আল্লাহ এমন ভাবে বানাইছে আপনার দেহের ভর নিতে এটা সক্ষম, ব্যালেন্স করে দিছে। গোস্ত যদি সবটা পুড়াইয়া দিত তাহলে আপনি হাঁটতে পারতেন না। 2টা পাকে আল্লাহ যেভাবে রাখলে পরে হাঁটা যায় এভাবে বানাইছে। রাসূল জবাব দেন, যিনি পায়ের উপরে হাঁটায় মুখের উপরে হাঁটানোর ক্ষমতাও তার আছে। ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। এই মানুষগুলোকে চেহারার উপরে হাঁটানো হবে। বলবে যা উল্টা উল্টা হেঁটে যা, আজকে তোকে আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার কারণ এই মানুষগুলো দুনিয়াতে ঠিকঠাক চলছে না উল্টা চলছে? একেবারে উল্টা। ফজরের সময় থেকে উল্টা চলা শুরু। আল্লাহ বললো ওঠো নামাজ পড়ো, ফজর পড়ো, কিন্তু সে নামাজ পড়লো না। ঠিক চললো না উল্টা চললো? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আমরা উল্টা চলি না। আমরা ফজরের নামাজ শীতের মাঝেও পড়ি। কিছুদিন আগে দেখলাম কোন দেশে জানি প্রচন্ড বরফ পড়ছে, এই বরফ দিয়ে ওযু করে নামাজ পড়তেছে। একজনের ছবি তুলে দিল, বরফের পানি দিয়ে ওযু করতেছে। তাহলে কিছু লোক এসি রুমে থেকেও রোজা রাখে না, কিছু লোক ময়দানে কাজ করেও রোজা রাখে, কিছু লোক ঘরের মাঝে আরামে ঘুমায়, গরম পানি আছে ওযু করে গরম পানি দিয়ে নামাজ পড়তে পারে, পড়ে না। তাদের ঘরে তো এমন গিজার আছে, টিপ দিলে গরম পানি বাইর হয়, কোনো কষ্ট মষ্ট নাই, কিন্তু তাও পড়ে না। আরেক দল মানুষ ও বরফের পানি দিয়ে ওযু করে নামাজ পড়তেছে। এইভাবে যারা আল্লাহর সাথে মিলে চলে, ইসলামের সাথে মিল দিয়ে চলে, তাদের সাথে আল্লাহ মিল দেবে। ওই যে আপনি যেমন আচরণটাও, আল্লাহর দোষ নাই, কিন্তু আল্লাহর কোনো দোষ নাই, তা আপনি উল্টায় চলছেন। এই জন্য আল্লাহ বলবো উল্টায় দিলাম আজকে, যা দেখি তোকে কে হেল্প করে। ইয়াওমা লা ইউনসারুন, কোরআনে আল্লাহ বলছে সেদিন তাকে কেউ সাহায্য করার মতো থাকবে না, কেউ নাই আপনাকে হেল্প করবে। তারপরে চেহারার উপরে উল্টে নেবে, হাতে থাকবে উল্টা উল্টা, কিন্তু হাসরের ময়দানে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন লা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা,
এই মানুষগুলোর জন্য কিয়ামতের দিন আমি কোনো বিচারের ব্যবস্থাই রাখবো না। আমরা জানি যে আমল ওজন হবে না, আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হক, ওজন সত্য। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ওজন বেশি পাল্লা ভালো জান্নাত, পাল্লা কম জাহান্নাম। তাহলে ওজন হবে, কিন্তু এদের ব্যাপারে বলছে লা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। ওই আমি এই মানুষগুলোর জন্য দাড়ি পাল্লাই দাঁড় করাবো না, কোনো বিচারই দরকার নাই। কিসের বিচার তোদের আবার? এই জন্য আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন পথ আটকায়া দে, ওদের পথ আটকায়া দে। আল্লাহু আকবার। ফেরেশতারা যাবে, তারা গিয়ে ওই মানুষগুলোর কদম বরাবর ধরবে, পায়ের কদম পাত উপরের দিকে, তারপরে মাথার চুলের অগ্রভাগে ধরবে। তাদেরকে দেখে চিনে ফেলবে এগুলো পাপিষ্ঠ, এগুলো পাপিষ্ঠ। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ইউখাযু বিন নাওয়াসি, নাওয়াসি শব্দটা নাসিয়াতুল শব্দের বহুবচন। নাসিয়াতুল মানে কপালের অগ্রভাগ, আর আকদাম হলো কদমের বহুবচন। কদম মানে কি? আমরা বলি না কদম বুসি, বাংলাতে ব্যবহারই হয় কদম বুসি। কদম মানে পা, বহুবচন আকদাম। আল্লাহ বলছে কোরআনে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, এই মুজরিম পাপিষ্ঠ, ওদেরকে দেখে বোঝা যাবে, কারণ তাদের পা তো উপরের দিকে, মাথা তো নিচের দিকে, বুঝাই তো যাচ্ছে ঘটনা কি। সকালবেলা ঘুম থেকে উঠে খরচাপাতি করার জন্য একটু শাকসবজি কিনবেন, ফজরের নামাজ পড়ে একটু হেঁটে হেঁটে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আসছেন 12-13 মোড়ে। এখানে এসে দেখেন কতিপয় পোলাপান যুবক বৃদ্ধ মিলে একটা লোকের গলার মাঝে রশি দিয়া 4-5টা ছেঁড়া জুতা বাইন্দা, পিছন দিয়া হেরে কেউ টিপ থাপ্পড় দেয়, কেউ কিল দেয়, কেউ ধাক্কা মারে, সে সামনে সামনে হাঁটে, আর পিছনে 20-50 জন মানুষ লাইন ধরে হাঁটতেছে। 20-50 জনের মাঝে জুতার মালা কয়জনের গলায় আছে? 1 জন। মানুষ 50 জন। আপনি প্রশ্ন করা লাগবে না কাউকে, আপনি ওখানে তার গলার মাঝে জুতার মালা দেখলেই আপনি বুঝবেন ডেফিনেটলি গত রাতে এমন কোন কাম করছে যে কামের শাস্তি তাকে এখন দেয়া হচ্ছে। হয়তো চুরি করে ধরা খাইছে, অথবা চিন্তাই করে দৌড় মারছে, কিছু একটা করছে, না করলে তার গলায় জুতার মালা থাকতো না। দেখে বোঝা যায়, জিজ্ঞাসা করা লাগে না। আপনার পা উপরে মাথা নিচে, ফেরেশতারা আপনাদের জিজ্ঞাসা করা লাগবে না কি কাম করছে। এটাই কোরআনে আল্লাহ সূরা আর রহমানে বলছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। আল্লাহ উল্টায়া দেবে, সেদিন বাঁচতে পারবেন না। কিন্তু দোস্ত, কে বাঁচাবে আপনাকে? চাইলেও আপনি মাথা নিচের দিক থেকে উপরে নিতে পারবেন না। ফেরেশতাদেরকে বলা হয়েছে ধর্ষ, তো পায়ের তলায় ধরবে, মাথার চুলে ধরবে, ধরার পরে যখন টান মারবে উল্টা করে মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে ফুটবল হয়ে যাবে। ফুটবল মানে ফেলবে মেরুদণ্ডের হাড্ডি ভেঙে। ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, বিচারের জন্য কোনো পাল্লা নাই, দাড়ি পাল্লা নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামে ফেলে দে, ওর কোনো বিচারই দরকার নাই। বাংলাদেশের আলেম ওলামা হযরতের মুখে আজীবন ওয়াজ শুনছেন বিনা হিসাবে জান্নাত, এই ওয়াজ শোনে না এমন লোক নাই। কিন্তু বিনা হিসাবে জাহান্নাম যে আছে এই ওয়াজটা খুব কমে শোনা যায়। আজকে হয়তো শুনছেন কেউ কোনো। বিনা হিসাবে যে জান্নাত বলা হয় সেটাও বিনা হিসাব নয়, বিনা হিসাবে কোনো জান্নাতই নাই। এটাকে বলা হিসাবুল ইয়াসির বলা হয়। এই লা হিসাব শব্দ আছে হাদিসে, এটারই ব্যাখ্যা হলো হিসাব আছে, তবে হিসাবটা হবে হিসাব না নেয়ার মতো সংক্ষিপ্ত হিসাব। আল্লাহ আমলনামা ডান হাতে যাদের দেবেন, এ প্রসঙ্গে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ, আজকে তার সময় নেই, ধারাবাহিক আলোচনা যেহেতু তাড়াহুড়োর কিছু নেই। ওদেরকে আল্লাহ ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু, সহজ হিসাব মানে কি? এক নজর তাকাবেন, আমলনামা খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, তাকায় বলবেন যা জান্নাত দিয়ে দিলাম, তাও আমলনামা দেবে। এটা হিসাব সহজ। কিন্তু ওই লোকগুলো আমলনামাই দেবে না, কোনো আমলনামাই নাই।
ওদের আবার কিসের আমলনামা? এই জন্য আল্লাহ তাআলা হাশরের ময়দানে জাহান্নামকে হাজির করবে, জান্নাত হাশরের ময়দানে নাই। قال النبي صلى الله عليه وسلم প্রিয় নবী বলেছেন ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম লাহা ৭০,০০০ জামাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাক ইয়াজুরুনাহা। জাহান্নামের চারদিকে ৭০,০০০ শিকল বেঁধে জাহান্নামকে টেনে হেঁচড়ে ফেরেশতারা হাশরের ময়দানে নিয়ে আসবে। ইউতা ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাল কিয়ামা, সেদিন নিয়ে আসা হবে। জাহান্নাম হাশরের ময়দানে থাকবে, ওই সমস্ত লোকগুলোকে এখানে ফেলে দেওয়া হবে হিসাব ছাড়া। আর জান্নাত একটু দূরে। ওয়াসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ তাআলা বলেন জান্নাতও হাজির করা হবে মুত্তাকিদের জন্য, তবে সেটা থাকবে অনতি দূরে, একটু দূরে, হাশরের ময়দানে নয়। জান্নাতটা কাছাকাছি রাখবে আল্লাহ, ধরেন একটু দূরে আর কি। তারপরে হাশরের ময়দানে যে মানুষগুলো আর সে আজিমের নিচে জায়গা পাইছে, ওই মানুষগুলো এবং যারা হাশরের ময়দানে দ্বিতীয় গ্রুপ অলরেডি হাশরের ময়দানে আছে তামার জমিনে দাঁড়ায়া, ওরা যারা আছে এখানে কিছু লোক পাশ করে নেবে, সবাই ফেল না, এখানে মানুষ দুই ভাগে ভাগ হবে। তো যারা পাশ করবে, যারা হাশরের ময়দানে এই আরশে আজিমের নিচে আছে, ওদেরকে আল্লাহ এবার বলবেন জান্নাতে ঢোকো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামের কাতারে দাঁড়াইছো, হ্যাঁ ওকে, এবার জান্নাতে ঢোকো। এখন ঢুকতে হবে, ঢুকতে গেলে তারা দেখবে হাশরের ময়দানে তো জান্নাতি নাই, ঢুকবে কেমনে? আল্লাহ বলছে ঢোকো। তখন তাদেরকে এবার ফেরেশতারা বলবে ওই যেটা ব্রিজ আছে, কালভার্ট আছে, হ্যাঁ সুন্দর রাস্তা আছে, ওখান দিয়ে চলবে, জান্নাত সামনে। রাসূলুল্লাহ বলেন সেই ব্রিজের নাম হলো আস-সিরাত, যেটা আমরা বাংলায় কি বলি ফুলসিরাত। এইটা পার হয়ে যাওয়া লাগবে, তাহলে বোঝা গেল হাশরের ময়দানে জান্নাত নাই, ব্রিজের ওপারে। তো এই ব্রিজ নিয়ে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আবার ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের চিন্তা মাথায় রেখে দুনিয়ার জীবনটাকে উত্তমভাবে সাজানোর তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।